নমস্কার, আমি সুদীপ্ত। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আখ্যানের একটি নতুন পর্ব শুরু করছি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো শেষ হয়ে এবার পালা ভাইফোঁটার। যদিও বাঙালির উৎসবের এই মরশুম এখনই শেষ নয়। এই উৎসব চলবে বাংলা বছরের চৈত্র মাস পর্যন্ত। তারপর তো আবার নতুন বছর, নতুন ক্যালেন্ডার, নতুন তিথি মেনে শুরু হবে বাঙালির 12 মাসে 13 পার্বণ, পালিত হবে নতুন উদ্যমে। এই উৎসবের মরশুমে পেট পুজোর ব্যাপারটা আমরা এড়িয়ে যাই কিভাবে বলুন তো? বাঙালির উৎসব মানেই তো খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া বলতে প্রথমেই যেটা সবার মাথায় আসে ফাস্ট ফুড। তাই আমার ছোটবেলা থেকে ভাটপাড়ার ফাস্ট ফুডের চিত্রটা কেমন ছিল সেটাই তুলে ধরার চেষ্টা করছি আজকের এই পর্বে। যদিও 1970-80 দশকের থেকে যে পরিবর্তন শুরু হয়েছে সমাজের সর্বক্ষেত্রে, কালক্রমে সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে আমাদের ভাটপাড়াতেও। ক্যাফে, মোমো, মোগলাই, নানা চীনা পদ যে এই ভাটপাড়াতেও পাওয়া যেতে পারে তা কল্পনারও অতীত ছিল এক সময়। কিন্তু আজ থেকে 40 বছর আগেও ভাটপাড়ার ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। চলুন 70-80 দশকের ফাস্ট ফুডের সেই ছবিটা একবার ঝালিয়ে নিই। প্রাচীন ভাটপাড়ার ফাস্টফুড বলতে খুব বেশি নাম হয়তো মনে পড়ে না। হাজারিদা, রতনদা, ধীরেনদা, এদের নাম কচুরি বা মিষ্টির প্রসঙ্গে আসেই। আর মিষ্টির কথা উঠলে নন্দ, অনিল, খোকা এই নামগুলো সব থেকে আগে আসে। এই প্রসঙ্গ না হয় আজ থাক, কারণ ভাটপাড়ার মিষ্টির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। তা তোলা থাক অন্য এক আলোচনার জন্য। আমাদের দিনের শুরুটাই হয় চা দিয়ে, তাই ভাটপাড়ার কিছু চায়ের দোকানের গল্প দিয়েই না হয় শুরু করি। ভাটপাড়াবাসীদের চায়ের প্রতি প্রেম অন্যান্য বাঙালিদের মতোই কোনো অংশে কম ছিল না, এবং এই জন্যই একসময় বেশ জনপ্রিয় ছিলেন সুরেন্দা। বয়সে প্রবীণ এই সুরেন্দা দীর্ঘদিন তার চায়ের ম্যাজিক বজায় রাখার পর এখন তার ছেলেরা সেই ঘরানা বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক তার পাশেই রায় স্টুডিও মোড়ে সপার চায়ের দোকানও বেশ জনপ্রিয় ছিল এক সময়। সপার দোকানে সকালে চা এবং সন্ধ্যাবেলায় ছিল চপ কাটলেটের অতিরিক্ত সংযোজন। আবার তার ঠিক উল্টো দিকের গলিতে বর্তমানে পিএনবি ব্যাংকের পাশে ভুলি ভালি মানালির তৈরি গরম চায়ে চুমুক দিয়ে সাম্যবাদের আলোচনা ভাটপাড়ার জন্য বেশ চেনা ছবি। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই দোকানটা নিজেদের বাড়ি থেকেই কয়েক বোন মিলে চালাতেন। আজও তার উপস্থিতি বর্তমান। আর এই দোকানে মাঝে মাঝে দেখা যেত ভাটপাড়ার গর্ব প্রথিতযশা দুই ব্যক্তিত্বকে, যাঁরা আজ নিজের নিজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উজ্জ্বল নক্ষত্র। আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কোন দোকানের চা বেশি ভালো লাগে। যাই হোক, আসল গল্পে এবার ফেরা যাক। ভাটপাড়াতে একসময় একটা সিনেমা হল ছিল, বহু প্রাচীন সিনেমা হল, রূপশ্রী সিনেমা। সেখানে কেবল হিন্দি ছবি দেখানো হতো। ঠিক তার উল্টো দিকেই পরোটা, ডিম কষা, আরও নানাবিধ রকমারি খাবার বিক্রি করা হতো সিনেমার দর্শকদের জন্য। তারই রেস ধরে 1980 সালের কিছু আগে বা পরে কালী মন্দিরের কাছে ঘোষপাড়া রোডের ওপর রাস্তার দুই পারে দুটো পরোটার দোকান তৈরি হলো, অজয় আর বিজয়। যদিও বিজয়দা তার আগে থেকেই চায়ের জন্য এই অঞ্চলে বেশ জনপ্রিয় ছিলেন, কিন্তু তারপরে অজয় ও বিজয়ের দোকানের পরোটার চাহিদাও
ছিল প্রচুর। মূলত বাইরে থেকে আসা রাজমিস্ত্রি ও তার সহযোগীরা দুপুরের খাবার এই দুটো দোকানেই খেতেন। সেই সময় এই অজয়ের দোকানেই এক তরুণ পরোটা ভাজা দিয়ে তার জীবন শুরু করলেও স্বপ্ন দেখতেন হয়তো আরও বড় কিছু করার। কালক্রমে এই তরুণী ভাটপাড়ার সন্ধ্যার জলখাবারের অভিমুখটা পাল্টে দিয়েছিলেন। আপনারা হয়তো ভাবছেন কার কথা বলতে চাইছি, অনেকে হয়তো ধরতেও পেরেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তিনি হলেন আজকের ভাটপাড়ার জনপ্রিয় মুখ গোবিন্দদা, যিনি আজও অসুস্থ শরীর নিয়ে ভাটপাড়ার সন্ধ্যার জলখাবারে তার হাতের জাদু নিয়ে স্বমহিমায় বিরাজমান। যদিও কথা প্রসঙ্গে গোবিন্দদা তার কর্মগুরু বাবুপাড়ার প্রতিবন্ধী শ্যামদার কথা শ্রদ্ধার সঙ্গে জানাতে ভোলেন না এখনো। তার দোকানে আলুর চপ পেঁয়াজির সাথে যোগ হলো ভেজিটেবিল চপ, ডিমের চপ, ফিশ ফ্রাই আর মাংসের চপ। কিন্তু আসল চমক ছিল টমেটোর চপ। ভাবা যায় টমেটো দিয়ে এত সুস্বাদু চপ তৈরি হতে পারে। আর তার দোকানের ডালপুরি কচুরির সাথে যে তরকারি, তার স্বাদ ভাষায় প্রকাশ করা কঠিন। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে তিনি এই একই স্বাদ ধরে রেখেছেন। ভাটপাড়াতে সেই সময় আলুর চপ, বেগুনি, ফুলুরি ও সিঙ্গারার চল বেশ ভালোই ছিল, তবে সবই নিরামিষ। সিঙ্গারার ক্ষেত্রে সাধারণত মিষ্টির দোকানের ওপর নির্ভরশীল থাকলেও এখনকার চন্দ্রনাথ বিদ্যারত্ন লেনের গোপালদার সিঙ্গারার স্বাদ আজও ভোলা যায় না। আলুর চপ, ফুলুরি, পেঁয়াজি, বেগুনি এসবের ক্ষেত্রেও নবদার কথা এসেই যায়। এছাড়াও বিন্দুবাসিনী মোড়ে তপুদার দোকানও নানা ধরনের চপের জন্য বেশ জনপ্রিয়। ভাটপাড়ার নানান জায়গায় অনেক নিরামিষ তেলে ভাজার দোকান থাকলেও আধুনিক ফাস্টফুডের মূল আকর্ষণ এনআরআই। কুলি ডিপোয় মেজদার মোটর সাইকেলের গ্যারেজের ঠিক সামনে বিকাশদার কচুরির দোকান সারা সপ্তাহ জুড়ে সকালে প্রাতরাশের যোগান দিয়ে চলেছেন ভাটপাড়াবাসীদের। গোবিন্দদার কথা বলতে গিয়ে আরেকজন মানুষের কথা না বললেই নয়, তিনি হলেন মৃত্যুঞ্জয়। আদতে ভাটপাড়ারই ভূমিপুত্র। আজ হয়তো শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বমহিমায় ভাটপাড়ায় আসেন না, কিন্তু তার স্মৃতি ভাটপাড়াবাসীর মনে এখনো অমলিন। সেই মৃত্যুঞ্জয়েরই সুযোগ্য সন্তান তন্ময় এখনো তার বাবার ঐতিহ্য বজায় রেখে চলেছে তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে। কেমন ছিল মৃত্যুঞ্জয়ের জগৎ? একটা 4 চাকার নীল রঙের ছাউনি দেওয়া ঠেলা গাড়ি, তাতে কাঁচের শোকেশে 10-12টা খোপ, কোনোটাতে ছোলা, কোনোটাতে মটর, বাদাম, চানাচুর, আর সঙ্গে বিভিন্ন বয়াম ভর্তি অসাধারণ সব আচার। ভাটপাড়ার বিভিন্ন স্কুলের টিফিনের সময় তিনি নানা ধরনের মাখা আর আচার বিক্রি করতেন। স্কুল ছুটির পর সারা ভাটপাড়া ঘুরে তার জিনিস বিক্রি করা শুরু হতো। বাড়ির বাচ্চারা তো বটেই, বড়রাও অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন মৃত্যুঞ্জয় আসবেন তাদের দৌড় করায়। দিনের শেষে তার ঠিকানা ছিল সবুজ সঙ্গ মাঠের কাছে, মৈত্রী লজের সামনে, জলের পাম্পের ঘরটার ঠিক সামনে। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে 2-3 দিন রুট বদল করলে খদ্দেরদের কাছে বকুনিও খেতেন। তার আচারের হাত ধরেই বহু মানুষ ফিরে পেতেন বাড়িতে বানানো আচারের সেই পুরাতন স্মৃতি। 1970-80 সালের চরিত্র না হলেও আজকের দিনে দাঁড়িয়ে ভাটপাড়ার আরেকটি জনপ্রিয় মুখ রোহিত। গত 10-15 বছর ধরে সে তার ফুচকা আর ঘুগনির অসাধারণ স্বাদে প্রায় সমগ্র ভাটপাড়াবাসীকে মোহিত করে রেখেছে। সে প্রথমে শুরু করেছিল
ভাটপাড়ার কাঠপোলের কাছে। পরবর্তীকালে সে বসত সেন্ট্রাল স্কুলের ঠিক সামনে, কিন্তু ভাগ্যের পরিহাসে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে সে আজকে শয্যাশায়ী। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে এবং আবারও ভাটপাড়াবাসীদের তার ফুচকা আর ঘুগনির জাদুতে এবং তার ব্যবহারে আরও একবার নতুন করে সম্মোহিত করে তুলবে। সব মিলিয়ে ভাটপাড়ার খাদ্য সংস্কৃতি শুধু খাবারের গল্প নয়, এটা আসলে স্মৃতি, ভালোবাসা আর কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের গল্প। একদিকে আন্তর্জাতিক ব্র্যান্ড আর অন্যদিকে গোবিন্দদা বা মৃত্যুঞ্জয়ের মতো মানুষেরা। এই দুইয়ের মিশেলেই ভাটপাড়ার খাদ্য সংস্কৃতি আজও এত সমৃদ্ধ। আপনার এলাকার এমন কোনো হারিয়ে যাওয়া খাবারের গল্প বা কোনো কিংবদন্তি বিক্রেতার কথা মনে পড়ছে কি? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।